জাতিটাই স্বৈরাচারের আমলে সাতক্ষীরা মানুষ গরু বিক্রি করেও টাকা বাড়িয়ে যেতে পারে। এত নির্যাতন। বিগত 16টি বছর আমাদেরকে খালি বলছে খেলা হবে। ছাত্র সমাজ বৈষম্য দলের ভাইরা তারা একবদ্ধ হয়ে বললেন বারবার, কোচ করতে যায় সিঙ্গাপুর, ও নাকি আমাদের সাথে খেলা করবে। বিগত 16 বছর যখন তারা আমাদের সাথে খেলা করেছে, তারা ব্যাট করেছে, আমরা একটু খেলে দেখতে হতো না? তাদের সাথে খেলা করতে নামলো, তারা 16 বছর খেললো। এদেশে বৈষম্য বিরোধী ছাত্র দলের ভাইরা তাদের সাথে খেলা করতে নামলো, 16 বছর লাগলো না, 16 ঘন্টায় তারা অলৌটে পালিয়ে গেছে। ঠিক কিনা? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তোদের জন্য দেশটা যেন লাগে ফাঁকা ফাঁকা। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا إحصى امتنانه من لسان ولا من قلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারা وذكر الله كثيرا. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري. وقال تعالى في حبيب شان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া,
মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ার লাগিয়া। সেই ছেলেরা গোসল দিবে, সেই ছেলেরা গোসল দিবে মশারি টানায়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। লা ইলাহা জোরে লা ইলাহা। গভীর রাত আল্লাহকে স্মরণ করি। আল্লাহ পাক বলেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রাতের রজনীতে যারা আমি রব আমাকে স্মরণ করে, আমি রব তাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। সবাই পড়ি লা ইলাহা জোরে লা ইলাহা। এই কালিমার দাওয়াত দিতে মার খেয়েছিল নবী তায়েফেতে। এই কালিমার দাওয়াত দিতে মার খেয়েছিলেন নবী উহুদেতে। এই কালিমার দাওয়াত দিতে রাসূল আমার ছিলেন 3.5 বছর শিয়াবে আবু তালিবে। রাসূল বলেন জীবন দিব রবের দাওয়াত দিব না। লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। যেথায় আমাদের মাবুদ আল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুতে পত্রিকায় পৃষ্ঠাতে যে পরিমাণ নাম আছে বা অতিথিবৃন্দ যে আলোচক আছে তাদের বিষয়ে বলতে চাচ্ছি না। আমাকে যে সময়টুকু দেওয়া হয়েছিল সে সময়টাও কাটছাট করা হয়েছে। আসলে শীতের সময় প্রধান মেহমান আমাদের বড় ভাই তামিম হোসেন ফরিদি সাহেব, তিনি অলরেডি চলে এসেছেন। রাত গভীরের কারণে তিনি আমাকে আসতে দিচ্ছিল না, বলে ভাই আমাকে দয়া করে আপনি দেন, আপনি লাস্টে ওঠেন। তা আমি বললাম যে আমি তো খুবই কাছের মানুষ, হয়তো আমার আলোচনায় তারা থাকতে পারবে না, আমাদের দেন, অল্প কিছু সময় কথা বলে আমি চলে আসবো। যাই হোক, ভাই আসার জন্য খুবই কষ্ট পাচ্ছে, আসতেও চাচ্ছে। খুব বেশি সময় আমি আলোচনা করব না, অল্প কিছু সময় আলোচনা করব। যাই হোক, শীতের সময় ঠান্ডার সময় অনেক মা বোন এখানে আছে, মেলা মা বোন আছে আমি দেখেছি। এখনো পর্যন্ত আপনারা যে এখানে আছেন এর জন্য আমি অবাক হয়ে যাচ্ছি যে ঠান্ডার সময় এরা আছে কিভাবে। শুধু তাই নয়, পোস্টারে যে পরিমাণ অতিথি বা আলেমদের নাম বা পোস্টার ছাড়া যে সমস্ত আলেমরা আলোচনা রেখেছে, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এই যে আলোচক বা আয়োজক তাদেরকে দিয়ে মাহফিল করালে এই মাহফিলটা 2 দিন ব্যাপী করালে ভালো হতো, ঠিক না? তা আসলে ওলট পালট হয়ে গেছে। যাই হোক, যেভাবে আলোচনা করতে চেয়েছিলাম সেভাবে আমি করতে পারবো না, আর আমি তো আপনাদের কাছের মানুষ, তাই না? আসেন সর্বপ্রথম প্রশংসা জানাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত 16টি বছর পর স্বৈরাচারের হাত থেকে বাংলার জমিনকে উন্মুক্ত হওয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছে। সেই রবের দরবারে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম
সে নবীর প্রতি যে নবী নির্যাতিত, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের জন্য উহুদের প্রান্তে দমদম শহীদ হয়েছে, বদরের প্রান্তে ইসলামের জন্য যে রাসূল আমার দমদম শহীদ সহ ইসলামের জন্য 300 জন নিয়ে আপনাদের মতো অল্প শ্রদ্ধা নিয়ে বিজয় হয়ে ইসলামের কালেমা ঝান্ডা উঠাছে, সেই রাসূলের প্রতি শুকরিয়া জানাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আগে যারা আলোচনা করেছেন তারা সবাই ওয়াইজি। শীতের সময় আমি যদি ওয়াশ করি সবাই জিমাবে আর ঘুমাবে, সুতরাং আমাকে একটু ওয়াশ করা লাগবে, ঠিক কিনা? সম্মানিত ভাই এবং বাবাজিরা, আলোচনা করে আর কি হবে? আলোচনা তো অনেকে করছে বা আমার পরও আছে। এখানে পোস্টারে একজনের নাম আছে মাওলানা আসমাতুল্লাহ গালিব সাহেব, ছাত্র জীবনে ওনার আলোচনা শুনেছি। ওই যে ব্যক্তিটা আলোচনা করে গিয়েছেন, ওনার পশমের সমতুল্য আমি মনে করি আমি না, এমন একজন আলেমনি, ঠিক কিনা? ছাত্র জীবনে ওনার আলোচনা শুনেছি, অনেক ভালো আয়োজক উনি। যাই হোক, ওনার মতন আলোচনা এখানে আলোচনা রেখেছে, এটা আল্লাহ শুকরিয়া। মাহফিল ছোট হলেও আয়োজন অনেক বড়, সুবহানাল্লাহ বলি। মাহমুদপুরের বুকে অধিকাংশ বছর মাহফিল হয় নাই, হতে দেয় নাই, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বিগত 16 বছর ধরে আমরা লক্ষ্য করে দেখেছি বাংলাদেশের আনাজ কানাচে অধিকাংশ তাওহীদে মুসলমান জাতি তারা মাহফিল দেওয়ার জন্য অগ্রসর হয়েছিল, কিন্তু কিছু বাতিলে অবৈধ সন্তানদের কারণে তাফসীর মাহফিল তারা দিতে পারে না, ঠিক কিনা? কোথায় তারা? আজকে আসো, তুমি কোন মায়ের দুধ খেয়েছো, আমরা কোন মায়ের দুধ খেয়েছি, এটা প্রমাণ করে দেখায় দিব। ওয়াজ মাহফিল আজকে বন্ধ করে দেখা। কোথায় তারা? কোরআনের পাখি আমাদের হাসান সাইদি রাহিমাহুল্লাহ, তিনি তার জবান থেকে বলেছিল, আজকে আলেমদের মাথায় দড়ি দিচ্ছ, হাতে ব্যান্ডি দিচ্ছ, মাথায় হেলমেট দিয়ে জেলখানায় টানতে টানতে নিয়ে যাচ্ছ, কোর্টের আদালতে নিয়ে যাচ্ছ, এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। পেয়েছিল তারা? খেটেছে? আল্লামা দেওয়াল হাসান সাইদি সাহেব যেটা বলেছে, খেটেছে কিনা? আলেমদেরকে নিয়ে নাড়াচাড়া করো না, আমাদেরকে মৌলবাদ বলো না, আমাদেরকে যারা মৌলবাদ বলে তারা হলো আগাবাদী, ঠিক কিনা? বাংলার জমিনে আলেমদেরকে নিয়ে যারা ষড়যন্ত্র করছো, কোরআনের পাখি আল্লামা দেওয়াল হাসান সাইদি বলেছিল, এমন একটা সময় আসবে এদেশের আলেম সমাজ একটা না দিবে মামবাড়ি দিল্লি যে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। কথা কেটেছে? কোরআনের পাখির ভবিষ্যৎবাণী যাহা বলেছে তাহাই তার জবান থেকে কেটে গেছে, কথা বলেন ঠিক কিনা? তিনি তার জবান থেকে বলেছিল, এই জমিনে যারা ক্ষমতা চেয়ারে বসে অবৈধভাবে অহংকারী করবে, এক বিন্দু পরিমাণ টিকতে পারবে না। কোরআনের পাখি যাহা বলেছে তাই খেটেছে, কথা বলেন ঠিক কিনা? কত সাল? 41 সাল ক্ষমতা ছাড়বো না। কত সাল? 52 সাল। এত পরিমাণ অন্যায় অপরাধ করেছে, এক বিন্দু পরিমাণ বাংলার জমিনে থাকাকালীন তাকে বাদ দেওয়ার উচিত নয়, ঠিক কিনা? আমার বুবু খাইছে ধরা, এবার বুঝি রক্ষা নাই, স্বৈরাচার নাই দেশে নাই, পালাই গেছে কোন জায়গায়। আমার বুবু খাইছে ধরা, এবার বুঝি রক্ষা নাই, স্বৈরাচার নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। দিল্লি বুবুর মামা বাড়ি, সেটাই বুবু দিছে পাড়ি, দিল্লি বুবু মামার বাড়ি, সেটাই বুবু দিছে পাড়ি। বীর জনতা ডাকে তোমায়, বীর জনতা ডাকে তোমায়, এবার বুঝি ফাঁসি চাই, স্বৈরাচার নাই দেশে নাই, পালাই গেছে কোন জায়গায়। সুতরাং কোরআনের বিরোধিতা করে গোটা পৃথিবীর মধ্যে 1500 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম, এক বিন্দু পরিমাণ নমরুদ টিকতে পারে নাই। হযরত মুসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছিল, ওই সময় ফেরাউন টিকতে পারে নাই, পানিতে ডুবে মারা লেগেছিল। যে সময় ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছিল, অগ্নি পরীক্ষা, অগ্নি আগুনের মাঝে তাকে ফেলানো হয়েছিল, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শিক্ষা দিয়ে দিল, ওই শিক্ষার মাধ্যমে এমন উচিত শিক্ষা হয়ে গেল, মশার কামড় খাইতে খাইতে বাংলার জমিন বিশ্বজগৎ
সেই সময় তাকে জমিন ছাড়া লেগেছিল। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর মাঝে এ সমাজে যে সমস্ত স্বৈরাচাররা আল্লাহর কোরআন আল্লাহর হক দ্বীনের কথা বলার কারণে যারা তাদের পিছনে লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শিক্ষা দিয়েছে বাংলার রাজকাজ থেকে প্রত্যেকটা মানুষকে বাংলার জমিন থেকে তাদের বাংলার জমিন থেকে ছাড়ানোর বিধি ব্যবস্থা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? একজন খালি বলতো আসো খেলা হবে, আছে না নাই? বিগত 16টি বছর আমাদেরকে খালি বলছে খেলা হবে। ছাত্র সমাজ বৈষম্য দলের ভাইরা তারা একবদ্ধ হয়ে বললেন বারবার, কোচ করতে যায় সিঙ্গাপুর, ও নাকি আমাদের সাথে খেলা করবে। বিগত 16 বছর যখন তারা আমাদের সাথে খেলা করেছে, তারা ব্যাট করেছে, আমরা একটু খেলে দেখতে হতো না? তাদের সাথে খেলা করতে নামলো, তারা 16 বছর খেললো। এদেশে বৈষম্য বিরোধী ছাত্র দলের ভাইরা তাদের সাথে খেলা করতে নামলো, 16 বছর লাগলো না, 16 ঘন্টায় তারা অলৌটে পালিয়ে গেছে। ঠিক কিনা? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তোদের জন্য দেশটা যেন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক কিনা? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তোদের জন্য দেশটা যেন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরও ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশেরই ভণ্ড ভণ্ড লাগে। ঠিক কিনা? তোর দাড়ি রাখতে বললো কে আর দাড়ি কাটতে বললো কে? ইনু মেনন দীপমণি আছে কারাগারে, পাপ করিলে পাপ কখনো ছাড়ে কি আর তার। ঠিক কিনা? ইনু মেনন দীপমণি আছে কারাগারে, পাপ করিলে পাপ কখনো ছাড়ে কি আর তার। ঠিক কিনা? কই গেল সেই সংসদেতে মমতাজের গান ফাইটা যায়, আছে না নাই? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, রাহুল বুখারী। কয় কোরআনের আয়াত, কয় হাদিসের কথা, কয় আমি যা জানি তাহা কেউ জানে না। কই গেল তো সে ফাইটা যায়, জ্বলে যায়। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে যে ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটাইছে ভাই আন্ডা। ঠিক কিনা? এটা মিডিয়ার সংবাদ, এটা আমি বলছি না। আর কেন ফাটাবে না? ওই কোরআনের বাচ্চা টকশোরে বসে বলেছিল কোরআনের পাখি আল্লামা দেওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তার ফাঁসির হুকুম হয়েছে, এই ফাঁসি বাতিল হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। এদেশের কতটা মানুষ কতটা খুশি, কতটা খুশি এটা আমি জানি না, কিন্তু আল্লামা দেওয়ার হোসেন সাইদি ফাঁসি বাতিল হওয়ার জন্য আমি নিজে খুশি। তোমার কব্বেল ফাটাবে না, তা কার কব্বেল ফাটাবে? আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু আমার আরশের মালিক কখনো কাউকে ছাড়ে না। ঠিক কিনা? সুতরাং আগামী দিন আমরা কোরআনের দিন দেখতে চাই, আগামী দিন আমরা আলেমদের দিন দেখতে চাই, আগামী দিন দ্বীনের দিন হোক, ইসলামের দিন হোক। এই দিন ছাড়া যারা দুইটা হাত উত্তোলন করে লিল্লাহে তাকবীর। বীর মুসলমান সবাই, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যে আওয়াজ বলে হয়ে বলিয়ান, শাসন করেছিল কাফের ও বেঈমান। সত্যের সেই তলোয়ার নাও না তুলে আবার, সত্যের সেই তলোয়ার নাও না তুলে আবার। পাপ দুনিয়া ভেঙে কহরে চোরমার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সুতরাং আইবের শাসন, মুজিবের ভাষণ, জিয়াকের খান, ইরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন সব গোড়ার ডিম দেখা শেষ। আগামী দিন কোরআনের বাংলাদেশ। এই কোরআন যদি বাংলাদেশের পার্লামেন্টে তোলা হয়, রাজপথ থেকে, রান্নাঘর থেকে বাংলার জমিনে সংসদ পর্যন্ত যদি আল্লাহর কোরআন দিয়ে চালানো হয়, খোদার কসম চুরি বাটপারি করোনার পরে যে সমস্ত লুচ্ছাপ, যে সমস্ত বেঈমানেরা চুরি বাটপারি করেছিল, রিলেটের মাল, যে সমস্ত কাফের বেঈমানদের পুকুরের ভিতরে চাউল পাওয়া যেত, খাটের তলায় তেল পাওয়া যেত, খোদার কসম বাংলার জমিনে এই সমস্ত রাজারা আল্লাহর কোরআন পার্লামেন্টে যাওয়ার কারণে এদেশে এক বিন্দু পরিমাণ তাদের জায়গা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর কোরআন দিয়ে আমরা পার্লামেন্ট চালাতে চাই। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার বন্ধুগণ, আমি বেশি সময় আলোচনা করব না। কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমাটি আমি তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার যে তাফসীর ওদিকে যদি যায়,
আমার এখন 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে, ওটা আপনারা আমাকে দিতে পারবেন না। বা ওই আলোচনার দিকে যদি যায় আপনারা বলেন হুজুর আপনি ওয়াজ করেন, প্রধান বক্তা থাক। আমি জানি যে পরিস্থিতি বা যে পজিশনটা আমি এই মুহূর্তে দেখলাম, আমার মন বলে যে আমি যদি এখন 1 ঘন্টা আলোচনা করি আপনারা থাকবেন, ঠিক কিনা? শীত হয়েছে তো কি হয়েছে, সাতক্ষীরার মানুষ কখনো পিছায় না। কোরআনের পাখি আল্লামা আব্দুল হোসেন সাইদি সাহেবের যখন ফাঁসির হুকুম হয়েছিল, সর্বপ্রথম সাতক্ষীরার মানুষই গর্জব দিয়েছিল, ঠিক কিনা? আমি মনে করি বাংলার জমিনে থেকে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়, সর্বপ্রথম সাতক্ষীরার তথাবিদ্য শহীদ ভাইদের রক্তের বিনিময়ে বাংলার জমিনে ইসলাম কায়েম হয়ে যাবে, ঠিক কিনা? সবচেয়ে নির্যাতিত এই স্বৈরাচারের আমলে সাতক্ষীরার মানুষ গরু বিক্রি করেও টাকা বাড়িয়ে যেতে পারে, এত নির্যাতন। একটা ওয়াজ মাহফিলে 1971 সাল অর্থাৎ দেশের স্বাধীনতার পর থেকে বাংলার জমিনে আলেমদের সাথে ওয়াজ মাহফিলে যে অন্যায়গুলো করা হয়েছে, ইতিহাসের পাতায় লিখলে ভোলা অসম্ভব। এত পরিমাণ অপরাধ করা হয়েছে। কোথায় গেল তোদের সে দাফ, কোথায় তোরা? আলেমদেরকে হুজুর রাজনীতি করা যাবে না। আমি গত বছর একটা মাহফিল ছিল দক্ষিণে, আমার সময় দেওয়া হয়েছে 1.5 ঘন্টা। অহংকারী বা গৌরব করছি না, সময় দেওয়া হয়েছে 1.5 ঘন্টা। আধা ঘন্টার পরে যখনই একটু গর্জন তুলে দিলাম, আমার কাছে লিখ দিয়ে কয় হুজুর হবে না, আমাদের মাহফিল মনে হয় বন্ধ হয়ে যাবে। অবশেষে আমাকে পালায়ে যেতে হলো। খোদার কসম, বাংলার জমিনে যদি আল্লাহর কোরআন দিয়ে কথা বলা হতো, আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে চালানো হতো, একটা আলেম পালানো লাগতো না। আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস, আলেমদের সম্মান আলেমদের জায়গায় থাকতো। বেদাতি যারা আলেমদের সাথে খারাপ আচরণ করেছে, ওই সমস্ত বেদইনদের মাটির তলায় ফেলে দিত। কথা বলেন ঠিক কিনা? কই আমি তো তেমন কিছু অন্যায় অপরাধ করি না, আমার পালাতে হলো কেন? তুমি বুঝতে পারছো না কি কারণে তোমাকে পালাতে হয়েছে? কি কারণে? এত উন্নয়ন করলাম, এত কিছু করলাম উন্নয়ন, ইহার পরও আমাকে কেন দেশ ছাড়ালে? তোমার কারণে আমার শহীদ ভাইদের রক্ত বাংলার জমিনে ঝরেছে। কথা বলেন ঠিক কিনা? কোন অজির নাই, কত ছাত্র ভাইয়ের রক্ত বাংলার জমিনে ঝরে গেছে 3 দিন নেট বন্ধ করার কারণে আমরা দেখি নাই। কত মায়ের বুক খালি করেছো, এখনো তুমি উন্নয়ন দেখাও? এখনো তোমার জবান থেকে এই কথা বলে তুমি কিভাবে বলো? কত মানুষকে আয়না ঘর নামক ঘরের ভিতরে আটকে রেখেছো, জীবিত অবস্থাতে মৃত্যুবরণ করে দিয়েছে, এখনো কাও দেশের মানুষ আমার ভুলে গেছে কেন? আল্লাহ পাক এমন শিক্ষা দিয়ে দিয়েছে, বাংলার জমিন ছাড়া লেগেছে, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ, কোরআনুল কারীমের ভিতর যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, আর লম্বা করব না। কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমাটি আমি তেলাওয়াত করলাম, এই সূরাটির নাম হলো সূরা আহজাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য কৃত সূরা নাযিল করে দিয়েছে। এর ভিতরে 33 নম্বর সূরাটি আমি তেলাওয়াত করেছি, 21 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা। এই যে সূরাটি তেলাওয়াত করলাম, এই সূরাটির ভিতরে মোট 73টি আয়াত আছে, 9টি রুকু আছে, মদিনায় অবতীর্ণ হয়েছে। আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমাটি হলো 21 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা শোনো, এই পৃথিবীর মাঝে দেবদেবী পূজা, আনন্দ উৎসব বিভিন্ন রকম চলবে। সব মানুষদের মাঝে আমি আসলেই একজন নবী প্রেরণ করব। সব মানুষ যেন গান বাজনা বিভিন্ন অধর্মীয় কাজ থেকে পিছিয়ে আসে। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে পাঠাবো, মহান মানুষ আমার বন্ধু, তিনি হলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হলেন আপনার আমার নবী, যেমন তেমন নবী নয়, তিনি তেমন নবী। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, সর্বশ্রেষ্ঠতম নবী। সুবহানাল্লাহ। সুতরাং এই রাসূলকে নিয়ে যারা কটূক্তি করে গালি দেয়, বাংলার জমিনে আসাদের মতো কুলাঙ্গার আল্লাহ রাসূলকে চরিত্রহীন বলল, আল্লাহ রাসূলকে নিয়ে গালিগালাজ করল, যে সমস্ত শয়তানরা এই সমস্ত কাফের বেঈমানদেরকে উৎসাহ দিয়া বাংলার জমিন থেকে বাহিরে যাওয়ার উৎসাহ দিল, আগামী দিন থেকে বাংলার জমিনে কোন কাফের বেঈমান, কোন নাস্তিক, আসাদের মতো বেঈমান আমার রাসূলকে নিয়ে যদি কটূক্তি করে, বাংলার জমিনে দায়িত্বশীল উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আমরা
সুতরাং আমার রাসূলকে যারা গালি দেবে তাদেরকে আমরা ছাড় দিব না। তুমি কোন দলের নেতা আর কোন দলের খেতা ওটা আমার দেখার বিষয় নাই। খোদার কসম স্পষ্ট ভাষা, আমার কথা আমার রাসূলের কথা আমার আল্লাহর কথা, আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের কথা। যদি তোমার নেতা তোমার নেত্রীর বিপক্ষে চলে যায়, তোমার গায়ে এলার্জির বেগুন খাওয়ার মতো যদি চলে যায়, সময় আছে, সময়ের ব্যবধানে তওবা করে ফিরে আসো, তাহলে বাংলার জমিনে তোমার জায়গা হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবীর কথা বলতেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন, কোরআনুল কারীমে তার আদর্শ, তার সব বিষয় ধর্মবলীগুলা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে নোট করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী এই পৃথিবীর মাঝে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি রাসূলের প্রতি একবার দরুদ শরীফ পড়ে, আমি রব খুশি হইয়া ওই বান্দার উপরে 10টা রহমত নাজিল করে দেই, বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার, যদি কোন মানুষ আমার রাসূলের উপরে দরুদ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হইয়া 10টা সগীরা গুনাহ মাফ করে দেই, বলি সুবহানাল্লাহ। রাসূলের ফজিলতের দিকে তাকালে রাতের পর রাত পেয়ে যাবে, বিশ্ব নবীর জীবনী শেষ হবে না, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূলের ফজিলত সম্পর্কে বর্ণনা করতেছি। ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু জাহেল কাফির বেঈমান গুলো সব ইতিমধ্যে বিশ্ব নবীর একজন সাহাবী আলী মসজিদে নববীর কিনারায় বসা রাসূলের জীবনী, রাসূল সম্পর্কে বোঝাতে যাচ্ছে কেমন মানুষ, কেমন আদর্শ, কেমন দরুদ। ভাইরা আমার, বাবাজিরা আমার, বন্ধুগণ আমার, যুবক ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, কাফির বেঈমান এক জায়গায় বসা একজন ফকির ভিক্ষুক আস্তে করে আবু জেহেল এবং কাফির বেঈমানদের মাঝে বলেন, আমি ক্ষুধার্ত, আমি না খাওয়া অবস্থাতে এসেছি, কিছু আমারে দাও। না খাওয়া অবস্থাতে এসেছি, ভিক্ষুক আমারে কিছু দাও, আহারের জন্য এসেছি। আবু জেহেল কাফির বেঈমানরা কিছু না দিয়া ঠাট্টা মশকরা ভাবে তারা লক্ষ্য করে দেখলেন ওই যে আলী বসে আছে, আলীর কাছে কিছু নাই, না খাওয়া অবস্থায়। ওর কাছে যদি পাঠায় দেওয়া যায়, আমরা জানি আলী কিছু দিতে পারবে না, আলীর কাছে গেলে সে অপমান হয়ে যাবে, আমরা একটা আনন্দ পাবো। আর যারা কাফের বেঈমান ছিল তারা হুজুরদের দেখতে পারে না, যারা কাফের বেঈমান শৈরাচার তারা আলেমদের দেখলে চোখ রাঙা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটু মশকরা করার জন্য এই ফকিরকে পাঠায়া দিল, যাও ওখানে চলে যাও, কিছু না কিছু দিবে। তারা জানে আলী কিছু দিতে পারবে না। ফকির আস্তে করে গুটি গুটি পাই দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। আমি ভিক্ষুক, আমি অসহায়, আমার আপনি কিছু দেন, আপনার কাছ থেকে কিছু সাহায্য নিতে আসলাম, আমারে ফেলে দিয়েছে, আপনি কিছু দেন যেন ক্ষুধার্তটা তৃষ্ণাটা মিটে যায়। আহারে, আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে কান্না শুরু করে দিলেন। ওই সময় কান্নার সাথে সাথে ফকির ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, কিছুই তো বুঝলাম না, তোমার কাছে ভিক্ষা চাইতে আসলাম, কিছু বললে না, খালি ফিরে দাও কেন? কিছু দাও, না হলে বলে দাও আমি চলে যাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, শোনো, রাসূল শিখাই দিয়েছেন কোন ফকির, কোন সাইল আছে কখনো ফিরাই দিবে না। কারণ কোন এতিম, কোন অসহায় যদি কোন মানুষের বাড়িতে আসে, একজন দানবী যদি এতিম মানুষের মাথার উপরে হাত দেয়, তাকে সওবাত করে, তাকে ভালোবাসে, তার মাথায় যতগুলা চুল আছে ততগুলা নাকি আল্লাহ তাআলা মোল্লামে দান করে দেয়। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, বিশ্ব নবী শিখাইছে কখনো ফিরায় দেওয়া যায় না, তোমারে ফিরায় দিব না। শোনো, কিছু না কিছু তোমারে আমি দিয়ে দিব, সুতরাং হাত কেন আমার মুখের কাছে দাও, আমি কিছু না কিছু তোমারে দিয়ে দেই, খালি হাতে দিব না। অথচ আলী ওয়াজ করেছে 3 দিন আমিও নিজেও না খাওয়া, আমার বাড়ি হাসান হুসাইন না খাওয়ার জ্বালাই পড়ে আছে, আমি তোমারে কেমনে দিব? কিন্তু লম্বা লেকচার আছে না নাই? রাসূলের সাহাবীরা যেটা বলতো, ফাও কথা বলতো না। রাসূলের উপরে বিশ্বাস রেখে আলী রাদিয়াল্লাহু তাআলা তার হাতে যেন কি একটা পড়ে দিল, আর বলল, হাতের তালুটা মোট মারো। হাতের তালুটা মোট মারিয়া আস্তে করে বললেন, শোনো, এই হাতের মুষ্টিটা খুলবা তখন আবু জেহেল কাফের বেঈমানদের সামনে যাবা তখন। সুবহানাল্লাহ। কাফেরদের উচিত শিক্ষা ইসলামের ভিতরে আছে না নাই? আল্লাহ ধরে না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না। এবার
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, শোনো কাফের বেঈমানদের মাঝে আমার ভাই, আমার বাবাজির, আমার ভাই, আমার বাবাজিরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠানোর সাথে সাথে যখন আস্তে করিয়া তার কাছে রওনা হলেন, আবু জেহেলের মাঝে চলে যাওয়ার পরে হাতের মুষ্টিটা যখন মারলেন, আলী ডাক দিয়ে বলে, শোনো হাতের মুষ্টিটা আস্তে করে ওখানে খুললা যখন, অবশ্যই আল্লাহর নবীর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সাহায্য আসবে, তখন সুবহানাল্লাহ বলেন। কাল বিলম্ব করলেন না, আস্তে করিয়া ফকিরটা আস্তে করিয়া আবু জেহেলের কাছে, কাফের বেঈমানদের কাছে হাতের মুষ্টিটা খুললো যখন, আশ্চর্যজনকমূলক ঘটনা একটা ঘটে গেল। তখন এটা জানার দরকার আছে না নাই? কিন্তু এটা তো এখন কোয়া যাবে না, কারণ আমার সময় শেষ হয়ে গেছে। মা বোনদের সম্পর্কে কিছু কওয়া দরকার, কারণ বিগত 16 বছর তারা ছিল আমাদের সরকার, ঠিক কিনা? হ্যাঁ, ওটা তো কঠিন। ভাইরা আমার, বাবাজিরা, আমি বেশি সময় বিরক্ত করব না। মা বোনদের সম্পর্কে কিছু কথা বলার দরকার ছিল। এরা আমার সময় দেখ বা নাই দেখ আমাকে বলতে হবে। আল্লাহর নবী বলেন, হাদিসের ভিতরে দেখলাম, নোট করে নিয়ে এসেছি, বাস্তব ঘটনা। এই হাদিসগুলো যখন আমি পড়লাম, 7টা হাদিস, এই 7টা হাদিস বাস্তবে আমাদের স্ত্রী, আপনার আমার বউ, মা এবং শাশুড়ির সাথে মিলে যায়। এই বাস্তব ঘটনাগুলো জানার দরকার আছে না নাই? খুবই অল্প সময় বলবো, আপনার আমার জীবনের সাথে মিলে যায়। হাদিসের ভিতরে দেখলাম, মুসলমান ঘরের স্ত্রী পর্দা করে, নামাজ পড়ে, রোজা রাখে, সব করে, কিন্তু ছোট্ট ছোট্ট হাদিস দিয়ে যেগুলো নোট করে নিয়ে এসেছি, এই হাদিসের কথাগুলো যদি তাদের সাথে মিলে যায়, হোক নামাজি, হোক দিনদার, হোক বইটা কলা, যাই হোক না কেন, ওই মহিলাগুলা দাজ্জাল মহিলাদের সাথে জাহান্নামে যাবে। জানার দরকার আছে না নাই? সব মিলে যাচ্ছে, যেগুলা দেখলাম সব মিলে যাচ্ছে, এগুলো তো বলতে হবে, ঠিক কিনা? হাদিস থেকে যেগুলো নোট করে নিয়ে এসেছি, 1 নাম্বার, আল্লাহর নবী বলেন, যদি কোনো মহিলা, যদি কোনো স্ত্রী, যদি তাদের ভিতরে এই গুণগুলা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাজ্জাল যারা জাহান্নামী তাদের কবরে ঢোকায় দেয়। 1 নাম্বার হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন রাসূলের দ্বারা, আন্নানা, যে সমস্ত স্ত্রী তার স্বামীকে ব্যয় করায়, স্বামীকে ব্যয় করানো বোঝেন, যা কিছু ব্যয় করবা সব আমার রাস্তায়, কেন ছেলের জন্য, কেন মার জন্য, কেন বাবার জন্য, এমন দাজ্জাল মহিলা, এমন দাজ্জাল স্ত্রী আমাদের মাঝে আছে না নাই? বুড়া বাবা, বুড়া মা, তাদের জন্য যদি ঈদের সময় একটা সুন্দর পোশাক এবং আশাক কেনা হয়, তোমার কলজি খেয়ে যায়, তোমার কলজি পেয়ে যায়। আহারে, যতই সিজদা দাও না কেন, এটা তুমি করতে পারবা না। তাহলে 1 নম্বর, আন্না না, যারা কি করে, স্বামীর জিনিসকে অপছন্দ করে, অর্থাৎ স্বামী যেগুলা ব্যয় করে ওগুলা সব ওনার পক্ষে দিতে হবে, যদি না দেয় সে রাগান্বিত হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ওই সমস্ত মহিলারা দাজ্জালের কবলে পড়ে যাবে। 2 নাম্বার, মান্নানা, যে সমস্ত স্বামী, যে সমস্ত স্ত্রীগুলা স্বামীরে খোটা দেয়, আছে না নাই? এই যে কিরম মালা দেখলাম, এই যে কটকটি দেখলাম, এই যে এত কিছু দেখলাম, উহার ভিতরে যে সুন্দর সুন্দর নায়ক আছে, ওদের চেহারা তোমার চেহারা মেলে না। এরকম রাবেয়া বসরি আমাদের মাঝে আছে না নাই? যে সমস্ত স্ত্রীরা তার স্বামীকে খোটা দেয়, স্বামীর চেহারা সুরাত নিয়ে ঘৃণা করে, যতই সিজদা দেখ না কেন, যতই আল্লাহ ওয়ালা হোক না কেন, যতই বইটা করুক না কেন, ওই মহিলা জাহান্নামী অর্থাৎ দাজ্জালের কবলে পড়ে যাবে। সুতরাং এমন মহিলা আমাদের পরিবারে আছে না নাই? 3 নাম্বার, হান্নানা, যে সমস্ত স্ত্রীগুলা তার স্বামীর খেদমত করে না, স্বামীর উজুন খেদমত করায়। আমি মাস্টারি করি, আমি হলাম স্কুলের ম্যাডাম, সবাই আমার ম্যাডাম বলে ডাকে, পারলি তুমি মশারি টানাও, স্বামীরে আড়াই, স্বামীরে খাটাই, এইরকম মহিলা আছে না নাই? আল্লাহর নবী বলেন, এই সমস্ত মহিলাগুলা
দাজ্জালদের কবরে পড়ে যাবে। 4 নাম্বার, আল্লাহ নবী বলেন কান্নানা, যে সমস্ত মহিলাগুলো অহংকারী, স্বামীর অহংকারী, স্বামীর সাথে অহংকার দেখায়। তুমি জানো আমার বাপ চেয়ারম্যান, আমার বাপ মেম্বার, তুমি হাঁটো, তুমি যা করিছো আমার বাপের বাড়ি নিয়ে তোমার যে অ্যাকশন দেবো, এরকম আল্লাহর ওলি মনে নেই। আল্লাহ নবী বলেন 4 নম্বরে, যে সমস্ত মহিলারা কান্নানা অহংকারী হুমকি দেয়। 5 নম্বরে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন হাদ্দা ক, স্বামীর যেগুলা তোমার জন্য নিয়ে আসে, স্বামী একটা সুন্দর পোশাক নিয়ে আসলো স্ত্রীর জন্য, ওটা অপছন্দ করলো, ওটা পছন্দ করলো না। অনেক স্বামী আছে যদি ভালোবেসে তার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী ভ্যান চালক ধনীদের মতো দিতে পারে না, এটা অনুযায়ী যা কিছু আছে এটা বিনিময় স্বামী ভালোবেসে তোমাকে যেটা দিল, ও বোন তোমাদেরকে অনুরোধ করে যায়, ও আমার পর্দার আড়ালের মা এবং বোনেরা, অনুরোধ করে যায়, স্বামীর যা দেওয়ার মতো সামর্থ্য আছে আপনাকে সেটা দিয়েছেন। আল্লাহর নবী বলেন এটা নিয়ে আপনি পছন্দ করবেন, খুশি হবেন আর হাতে নেবেন। স্ত্রীর প্রতি খুশি হয়, স্ত্রী তুমি স্বামীর প্রতি খুশি হয়ে নেওয়ার সাথে সাথে তোমার গালের ভিতর থেকে হাসার কারণে যে কয়টা দাঁত বাহির হবে, ওই কয়টা সওয়াব, কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী এবং স্বামীর উপরে দান করে দেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার সাদাকা, যে সমস্ত স্ত্রীরা তার স্বামীকে হারাম ইনকাম করায়, যে সমস্ত স্ত্রীরা তার স্বামীকে হারাম ইনকাম করায়, আমার পাশের বাড়িও ধনী হয়ে যাচ্ছে, বড়লোক হয়ে যাচ্ছে, প্রয়োজনের তাগিদে তুমি হারাম ইনকাম করো, হারাম ব্যবসা করো না, বল অনুরোধ করি সম্ভব হলে হালাল ইনকাম করে মৃত্যুবরণ করেন, আল্লাহ পাক অবশ্যই জান্নাত দিবেন। এই হারাম ইনকাম করে মৃত্যুবরণ করেন না স্বামীরে, আর এই হারাম ইনকাম করেন না আর আপনিও এই ইনকামের পথে যেন না, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবুল করবেন। 7 নাম্বার বাররাকা, এই আরবিটা বললাম, হাদিসটা বলা যাবে না, সমস্যা আছে, হাদিসটা শুনবেন। বাররাকা, আল্লাহর নবী বলেন যে সমস্ত স্ত্রীরা তার স্বামীকে ধরে মারে, রাসূলের হাদিস নোট করে নিয়ে এসেছে, এরকম আশা করা যায় কোথাও নাই যে মারধর করে। যে সমস্ত স্ত্রী তার স্বামীকে মারো, আমি তাদের জন্য বলছি শোনো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করাচ্ছেন, আল্লাহর নবী একটা চৌকিতে বসা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাটা চৌকির তলে একটা আঙুল পড়ে গেছে। যারা স্বামীকে মারো, স্বামীকে সম্মান করো না, হাদিসটা শুনে নাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পায় নাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের আঙুলটা ফেটে রক্ত প্রবাহিত হচ্ছে। বিশ্বনবী আমার তার মাথায় যখন পানি দিচ্ছিল, আল্লাহর নবীর পানি যখন গড়ায় মাটি পর্যন্ত পড়লো, তিনি দেখলেন পানির সাথে রক্ত বয়ে যায়। আহারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উঠে দাঁড়ালেন, কি ব্যাপার আয়েশা, কি হয়েছে, রক্ত প্রবাহিত হচ্ছে কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন বসেছিলেন চৌকির তলায় আমার পায়ের একটা আঙুল পড়ে গিয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চৌকির তলায় আঙুল পড়ে গেল, তুমি কেন চেঁচাও নাই, তুমি কেন আমার বলে না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না জানি আপনি বসে আছেন, আপনারা যদি বলি আপনি কষ্ট পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, কেমন স্ত্রী ছিল আর আমাদের কেমন। মাঠ থেকে যদি এসে বলা হয়, ওকে এদিকে আসা, এক গ্লাস পানি দাও, মেজাজ ভালো নেই, পারলে ঢেলি খাও, আছে না নাই? সুতরাং যে সমস্ত মা বোনেরা আছেন, আপনারা আমার উপরে রাগ করেন বা নাই করেন, হাদিস যেগুলো বললাম এগুলো আপনাদেরকে মানতে হবে। আর যুবক ভাই যারা আছে, আমি তাদেরকে বলছি, যুবক ভাইয়ের এবং যুবতীরা, আপনারা যেভাবে রাস্তাঘাটে উন্মুক্ত বেহায়াপনার ভাবে চলছেন, বাপ চাচারা কিন্তু আগামী দিন এমন ভাবে চলতো না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বেহায়াপনা অশ্লীলদের মতো নারী তোমরা ঘুরো না। আজকে অধিকাংশ জায়গায় রাস্তাঘাটে আমরা লক্ষ্য করে দেখেছি, আমরা যখন চলি, কিছু কিছু মহিলা তাদের রূপ এবং চেহারা যেভাবে আমাদেরকে দেখায়, ওদেরকে দেখে আমাদেরকে পর্দা করলে ভালো হয়, ঠিক কিনা? কিন্তু মা এবং চাচি এবং দাদি আগের যুগে যারা ছিল, তারা আমাদেরকে দেখলে, অর্থাৎ চাচা বাজানদের কাছে শুনে দেখেন, দূর থেকে দেখলে হয় একদিকে চলে যেত, না হলে মাথা ছাউ করতো, ঠিক কিনা? এমন হয়েছে, এমন অবস্থা হয়েছে, ওই অহংকারের রূপ, ওই যৌবন সারা জীবন থাকবে না, একদিন কিন্তু মাটির তলদেশে সব চলে যাবে, ঠিক কিনা?
সুতরাং মা বোন যারা আছেন তাদের জন্য আমি অনুরোধ করে যাচ্ছি, এগুলা করবেন না। দেশে মোবাইল আইছে, সবাই একটু মনে মনে গেলে আমার একটু ভালো লাগবে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলাপানের মনের কথা ভাসে আকাশে। আগে কি হতো, সিটির যুগ ছিল না, সিটিতে মোটামুটি ভালোই চলতো, কিন্তু এখন আর ওই সিস্টেম নাই, নেটওয়ার্ক হাওয়ার মাধ্যমে ফাল্গুনের বাতাসে চলে যাচ্ছে, ঠিক কি না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলাপানের মনের কথা ভাসে আকাশে। ও দেখো পোলাপানের মন বাধা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা চালাই সারাক্ষণ। একটা পুরুষ যা ক্ষতি করে তার চেয়ে একটা মহিলার একটা টাচফোনে বেশি ক্ষতি করে। যুবক ভাই যারা আছে আমি তাদেরকে বলছি, সুন্দর একটা উপদেশ দিয়ে যায়, যদি কোথাও কোনো দিনদার পরেরদার মেয়ে দেখতে চাও, যদি বলে আমার মেয়ে ফার্স্ট ক্লাস একের কোনো 2 নম্বর না, সর্বপ্রথম ওর হাত থেকে ফোন নেবা, টিকটাক SMS এর ভিতরে ঢোকবা, মেসেঞ্জারে ঢোকবা, ওদের কোন মাদ্রাসা ছাত্র সব বোঝা যাবে, ঠিক কিনা? সবচেয়ে বেশি ক্ষতি এই মোবাইল আসার কারণে, তারা বেশি আসক্ত হয়ে যাচ্ছে। ও দেখো পোলাপানের মন বাধা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাখিয়া নাকি পালায়ে গেছে। ছোটবেলায় সন্তান যুবক যুবতীরা পালায় যায়, এখন নানি দাদি 4 মা 5 মা, কথা বলেন। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাখিয়া নাকি পালায়া গেছে, ঠিক কিনা? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। ছিলেন তো 100 চুরি করতে গিয়ে ধরা পড়েছে, সেই ইউটিউবে ভাইরাল, আবার কয় আজ 5 দিন হয়েছে আমি নামাজ পড়ি, বুঝতে পেরেছেন? ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান হয়ে যাচ্ছে, লেখাপড়া তুইলা রাখছে সব তোমার কাছে।